ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আরএচ টেকবির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এয়ারটিএম অ্যাকাউন্ট খোলা এবং কিভাবে ভেরিফাই করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন এয়ারটিএম অ্যাকাউন্টটা দিয়ে অনেক কিছু করা যায়। এয়ারটিএম এই ওয়ালেটটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সাইট থেকে ডলার উইথড্র করতে পারবেন, এখানে ডলার বাই সেল করতে পারবেন। এছাড়াও এই অ্যাকাউন্টের অনেক সুবিধা আছে। এর থেকেও সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এই এয়ারটিএম এ আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি কোনো সাইট থেকে ডলার এয়ারটিএম এ নেন তাহলে ওখান থেকে সরাসরি আপনার বিকাশে নিতে পারবেন। এই এয়ারটিএমটা বিকাশ সাপোর্ট করে, ভবিষ্যতে এটা নগদ এবং রকেটও সাপোর্ট করবে। এছাড়া আপনি চাইলে আপনি ব্যাংকেও নিতে পারেন টাকাটা, আবার আপনি বিকাশ থেকেও এয়ারটিএম এ ডলার লোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাতে অনেক সুযোগ সুবিধা আছে, যেহেতু বিকাশ অ্যাড করা আছে বাংলাদেশিদের জন্য। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ভিডিওর ডেসক্রিপশনে এয়ারটিএম অ্যাকাউন্ট খোলার জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে। আপনি যদি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আসেন তাহলে আপনি একটা রেফারেল বোনাস পাবেন, আর যদি আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে ঢুকে আসেন তাহলে ওই বোনাসটা আপনি পাবেন না। তো এখান থেকে আপনি যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন, আর যদি বিজনেস আপনার কোনো বিজনেস থাকে তাহলে এখান থেকে বিজনেসে দিবেন। যেহেতু আমরা এটা কোনো বিজনেসে না, তো আমরা এখানে ইন্ডিভিজুয়ালে থাকবে। আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে দিবেন, তাহলে আপনার মোবাইলে যা কম্পিউটারে তাই আসবে। তো এখান থেকে আপনি প্রথমে হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন, এখানে আপনি কান্ট্রিটা দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনি চাইলে অটো সাইন আপ করতে পারবেন ফেসবুক এবং গুগলের মাধ্যমে। তো আমরা অটো সাইন আপ করবো না, আমরা ম্যানুয়ালি করব। তো আমরা এখানে আমাদের জিমেলটা দিয়ে দিচ্ছি। আপনি যে এই জিমেলটা দিয়ে সাইন আপ করবেন ওইটা এখানে দিয়ে দিবেন। আমি আমার মেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে লেখা আছে 1 নাম্বার 1 লেটার 1 স্পেশাল ক্যারেক্টার, টোটাল 8 ক্যারেক্টার, মানে টোটাল 8টা ক্যারেক্টার থাকবে, তার মধ্যে একটা নাম্বার, একটা লেটার এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনি আপনাদেরটা দিবেন পাসওয়ার্ড। আমি আমারটা এখানে টাইপ করতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হলো ফার্স্ট নেম লাস্ট নেম, এটা আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবে আপনি নামটা এখানে দিবেন। তো আমি আমারটা দিচ্ছি, এখানে ডট সাটাই দিতে হবে। তো আমি এখানে দিলাম এমডি রিয়াদ। এরপর হলো লাস্ট নেমে আপনারা আপনাদের লাস্ট নেমটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে সেকেন্ড লাস্ট নেম, যাদের নামটা অনেক বড় বা নামের শেষে আর একটা অংশ থাকে, যেরকমটা ধরেন আপনি আব্দুল করিম রফিক, আব্দুল করিম সেকেন্ড লাস্ট নেম হলো রফিক, এরকমটা হবে আর কি। যাদের নামের একটু বড় থাকে ওই ক্ষেত্রে আপনার নাম যদি এরকম হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি আমরা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি আই এম নট এ রোবট এটাতে টিক দিবেন। এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করতে হবে, সিডির ইমেজগুলো সিলেক্ট করতে বলছে। আশা করি আপনারা পারবেন। এখানটা ভেরিফাই হয়ে গেল। এরপর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে উইথড্র ফান্ডস ফ্রম এয়ারটেম ওয়ালেট ডাইরেক্টলি টু ইউর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট টু বাংলাদেশ বিডি। এখান থেকে আপনি ডাইরেক্ট আপনার যে বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনি ডলারটা উইথড্র দিতে পারবেন। এটাই দেখাচ্ছে, এটা আমরা কেটে দিলাম। এখানে লেখা আছে টু বি রেস্টার্ট কনফার্ম ইউর ইমেল বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক দ্যাট ওয়াজ সেন্ড টু ইউ বাই ইমেল। তো আমাদের এই মেলটাতে একটা কনফার্মেশন মেল পাঠিয়েছে, তো আমরা এটা এখান থেকে এখন কনফার্ম করে দিব। তো কনফার্মের জন্য আমরা এখন মেলে যাচ্ছি। এখান থেকে আমরা মেলে গিয়ে এটা কনফার্ম করে দিব। এই যে দেখুন এখান থেকে একটা মেল দিচ্ছে। তো এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট কনফার্ম ইমেল এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করা দেওয়ার পর আমাদের মেলটা কনফার্ম হয়ে যাবে। গ্রেট, ইমেল কনফার্ম। তো আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে। এরপর আরো একটা ফর্ম আসবে, তো এই ফর্মটা আমাদেরকে ভালোভাবে পূরণ করতে হবে। তো নামটা যেহেতু দিয়ে দিয়েছি, নামটা নিয়ে নিছে। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে ওটা যদি অ্যাড্রেস লাইন 1 এই ঘরটাতে না ধরে তাহলে অ্যাড্রেস লাইন 2তে দিবেন, মানে যতটুকু ধরবে ততটুকু দিবেন। আর অ্যাড্রেসটা যদি বড় হয় এরপরে বাকিটা অ্যাড্রেস লাইন 2তে দিবেন। তো এখন আমরা আমাদের অ্যাড্রেসটা দিতেছি। এনআইডি কার্ডের পিছনে আপনার অ্যাড্রেসটা থাকবে, ওই হিসাবে আপনি অ্যাড্রেসটা দিবেন। এখানে স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। তো আমি আমার অ্যাড্রেসটা দিতেছি। এই যে দেখুন আমার এখানে অ্যাড্রেস লাইন 1টা ফুল হয়ে গেছে, মানে 60টা ক্যারেক্টার এখানে
দূরছে 60টার বেশি আর নিবে না। তখন আমাদেরকে যে বাকি অ্যাড্রেসটা আছে ওইটা আমাদেরকে সেকেন্ড অ্যাড্রেস লাইনে দিতে হবে। তো আমি এখান থেকে এটা সেকেন্ড অ্যাড্রেস লাইনে চলে আসি, এই যে বাকিটা আমাদেরকে আমি সেকেন্ড অ্যাড্রেস লাইনে দিতেছি। তো আপনাদেরও যদি এরকম অ্যাড্রেসটা পড়া থাকে, প্রথম অ্যাড্রেস লাইনে যদি অ্যাড্রেসটা না ধরে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, দ্বিতীয় অ্যাড্রেস লাইন যেটা আছে ওইটার মধ্যে একটাই অ্যাড্রেস, এটা এখানে দুইটা অ্যাড্রেস না, একটা অ্যাড্রেস অর্ধেক উপরেরটাতে দিবেন, অ্যাড্রেস লাইন 1 এ দিবেন, অর্ধেক অ্যাড্রেস লাইন 2 তে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে সিটি, আমরা এখানে সিটিটা দিয়ে দেব। এরপর এখানে কান্ট্রিটা বাংলাদেশি থাকবে, এরপরে স্টেটটা দিয়ে দিবেন, আমি স্টেটটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছনেই আপনি পোস্টাল কোডটা পেয়ে যাবেন, আপনার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। তো পোস্টাল কোড দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে বার্থডেটা দিয়ে দিবেন, এটা সবকিছু দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী, তা না হলে কিন্তু ভেরিফাই হতে সমস্যা হবে। তো আমি আমার ফর্মটা ফিল আপ করে ফেলেছি, আপনারাও ঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো সবকিছু আরেকবার একটু চেক করে নিবেন যে সবকিছু ঠিক আছে কিনা। তো আমি একটু দেখতেছি, হ্যাঁ আমার সবকিছু মোটামুটি ঠিক আছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ভেরিফাই ফোন টু কমপ্লিট প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা আসবে যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কোডটা নেবেন নাকি সেন্ড SMS। তো আপনি যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপে দিলে আপনাকে হোয়াটসঅ্যাপে তারা কনফার্মেশন কোডটা পাঠাবে, সেন্ড SMS এ দিলে আপনাকে SMS এর মাধ্যমে ওটা পাঠাবে। তো আমি এখানে সেন্ড SMS দিলাম, এখানে একটা 6 ডিজিটের একটা কোড পাঠাবে আপনার নাম্বারে, ওই কোডটা এখানে দিবেন। এই যে আমার নাম্বারে কোডটা অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে, তো আমি এখন কোডটা দিতেছি। কোডটা দেওয়ার পর অটোমেটিক নিয়ে নিবে, এই দেখলেন আমাকে সাবমিট করার প্রয়োজন হয় নাই। তো এখানে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে আপনি আবার আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে আবার এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে মেইন ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো এখানে দেখুন একটু নিচের দিকে আসলে এই যে দেখুন বিকাশ, এখানে বাংলাদেশ ব্যাংক আছে, বিকাশ আছে, পারফেক্ট মানি আছে, অ্যামাজন USD, বিটকয়েন, ইথেরিয়াম প্রায় সকল ওয়ালেটে আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন, আপ, হোল্ড, স্কিল, পেয়ার। তো এরপর আপনি এখান থেকে এই যে হোমে আসবেন। তো হোমে আসলে এখানে আপনি দেখবেন যে ক্লেম ইউর ইনভাইট রিওয়ার্ডস, এখানে দেখুন কমপ্লিট 3 অ্যাডস ফান্ডস of at least $5 each and verify your identity to earn $1 AirUSD। তো আপনি যে আপনার আইডেন্টিটি ভেরিফাই করেন এবং 3টা অ্যাড ফান্ড কনফার্ম করেন $5 তাহলে আপনি $1 পেয়ে যাবেন। তো এখানে 4টে স্টেপ দেখাচ্ছে, আপনার প্রোফাইল পিকচারটা প্রথমে দিয়ে দিবেন, এখান থেকে আপলোড ফটোতে দিলে আপনাকে এখানে প্রোফাইলে নিয়ে আসবে, অথবা আপনি যদি এখানে আপনার নামের উপর ক্লিক করেন তাহলে আপনাকে এখানে প্রোফাইলে নিয়ে আসবে। এখানে যে দেখুন ইউজার নেমটা তারা উল্টাপাল্টা দিবে তাদের মতো, এখানে আপনি আপনার পছন্দ মতো ইউজার নেমটা পাল্টিয়ে নেবেন। তবে এখানে কত হচ্ছে, আপনি ইউজার নেমটা একবারই পাল্টাতে পারবেন, একবারের বেশি কিন্তু আপনি ইউজার নেমটা পাল্টাতে পারবেন না, ওয়ান্স এডিটেড মানে একবার। তো এটা আপনি চিন্তা ভাবনা করে পাল্টাবেন ইউজার নেমটা। তো এরপর নিচের দিকে এই যে আসুন, লোকাল কারেন্সি আছে বিডিটিতে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি সেগুলো পাল্টাতে পারেন, টাইম জোন আছে। এরপর দেখুন সেকেন্ডারি ইমেল, তো এখানে একটা সেকেন্ডারি ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা সেকেন্ডারি ইমেল দিয়ে দিচ্ছি, এটা না দিলেও তেমন কোনো সমস্যা হবে না, তো আমি দিয়ে দিচ্ছি। এরপর দিলাম ভেরিফাই সেকেন্ডারি ইমেল, আপনার মেলটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই সেকেন্ডারি ইমেলে দিবেন। তো এখানে লেখা আসছে যে আমার মেইলটাতে একটা ভেরিফাই লিঙ্ক পাঠিয়েছে, এই যে দেখুন আমাদের সেকেন্ডারি ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ভেরিফিকেশন, তো আমরা আমাদের প্রোফাইলটাকে এখন ভেরিফাই করব। তো ভেরিফাই করার আগে আপনি আপনার এখানে একটা ফটো দিয়ে দিবেন, এখান থেকে এই যে ফটোর আইকন আছে এটাতে ক্লিক করে একটা ফটো দিয়ে দিবেন, প্রোফাইল পিকচার সেট করে নেবেন। তো আমি আমারটা করে নিচ্ছি, একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন, দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশনে আসবেন, আসার পর এখানে দিবেন ভেরিফাই ডকুমেন্টস নাও, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে চুজ ইউর ডকুমেন্ট, ইট মাস্ট বি অ্যান অফিসিয়াল ফটো আইডি। তো এখানে পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আইডেন্টি কার্ড আছে, তো আপনার যেটা আছে আপনি ওইটা দিবেন। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, এখানে আইডেন্টি কার্ড এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর ইস্যুইং কান্ট্রি মানে এটা কোন দেশ থেকে আপনাকে দেওয়া হয়েছে তো ওটা দিবেন। যে দেশ থেকে আইডি কার্ডটা ইস্যু করছে ওই দেশটা সিলেক্ট করবো। আমরা যদি পাসপোর্ট যদি বিদেশি পাসপোর্ট হয় তাহলে তখন আপনি যে দেশ থেকে ইস্যু হয়েছে ওই দেশটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে যে সাবমিট ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট আইডেন্টিটি কার্ড ফ্রন্ট, এখানে আপনার যে ফ্রন্ট সাইড আছে ওই ফ্রন্ট সাইডটা এখানে দিবেন। কন্টিনিউ অন ফোন আসতেছে, ফোন থেকে এটা ফটো উঠাই দিতে বলতেছে, আপনি কন্টিনিউ অন ফোনে দেন।
তাহলে এখানে একটা কিউআর কোড আসবে, ওই কোডটা স্ক্যান করলে আপনাকে একটা লিঙ্ক দিবে। তো ওই লিঙ্কটা ওপেন করে আপনি ফোন থেকে যে ছবি আছে আইডি কার্ডের ছবি উঠাতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক সাইডের। এরপর আছে নিচে একটা অপশন দেখুন অর আপলোড ফটো, এখানে আপনি চাইলে ফটো আপলোড করতে পারবেন, তবে নো স্ক্যানস অর ফটোকপিস। তো আমরা এখানে কন্টিনিউ অন ফোনে দিলাম, তো ফোনে একটা সিকিউরিটি লিঙ্ক পাঠাবে। তো এখানে আপনি যদি কন্টিনিউ অন ফোনে দেন, দেওয়ার পর এখান থেকে গেট সিকিউরিটি লিঙ্ক এটাতে ক্লিক করলে আপনার ফোনে একটা সিকিউরিটি লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্ক থেকে আপনার যে আইডি কার্ড আছে ওটার ফটো তুলে এখানে দিতে হবে। তো আমরা এখানে গেট সিকিউরিটি লিঙ্ক এসনটাতে ক্লিক করলাম। এই যে এখানে একটা স্ক্যানের মতো অপশান দিছে, তো এটা স্ক্যান করলে একটা লিঙ্ক পাওয়া যাবে। আপনার যদি কিউআর স্ক্যান থাকে তাহলে ওটা দিয়ে স্ক্যান করবেন। এটা স্ক্যান করলে ভিউ ডিটেলসে গেলে এই যে লিঙ্কটা, তো এই লিঙ্কটাকে আমরা ওপেন করি ফোনে। ওপেন করলে আমাদের এখানে যে আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশানগুলো আসবে। তো এই যে দেখুন আমাদের কম্পিউটারে আসছে যে কানেক্টেড টু ইউর মোবাইল, আর আমাদের মোবাইলে আসছে মোবাইল সেশন লিঙ্কেড টু ইউর কম্পিউটার, মানে আমাদের কম্পিউটারের সাথে সেশনটা এখন লিঙ্ক করা আছে। তো আমরা এখানে এখন মোবাইল থেকে এই যে কন্টিনিউতে চাপ দিব, দেওয়ার পর এখানে আসে যে টেক ফটো, এই অপশনটাতে চাপ দিবেন, দিলে আপনার ক্যামেরাটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডটা রাখবেন, রেখে আপনার আইডি কার্ডের একটা ছবি নেবেন। তো আমি আমারটা নিতেছি। তো ছবি নেওয়ার পর এখান থেকে এটা ওকেতে দিবেন, চেক ইউর ইমেজ। এরপর এখানে এটাকে আপলোড দিয়ে দিবেন, দেওয়ার পর দেখা যাক কি আসে, হয়তো সেকেন্ড পার্টের জন্য আরেকটা অপশান আসবে। এই যে এখন আমাদেরকে বলছে যে আইডেন্টি কার্ডের ব্যাক সাইডটা সাবমিট করতে, এখান থেকে আবার টেক ফটো এটাতে ক্লিক করার পর আমরা এখন আমাদের যে ব্যাক সাইডটা আছে ওইটা সাবমিট করব। তো আমি আমার ব্যাক সাইডটা ছবি উঠালাম, আপলোড করে দিলাম, এটা তারা নিয়ে নিয়েছে। এখন বলছে তারা টেক এ সেলফি, মানে এখন একটা সেলফি নিতে হবে। রিমুভ ইউর গ্লাসেস ইফ নেসেসারি, যদি ফেসের মধ্যে কোনো চশমা থাকে তখন ওই চশমাটা খুলে ফেলতে বলতেছে। তো আমরা এখন আমাদের ফেস ভেরিফাইটা করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করে এনাবল ক্যামেরা এটাতে ক্লিক করে এরপর এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দিলে আপনার ক্যামেরাটা ওপেন হবে। তো আপনারা ফেস ভেরিফাই করুন, আমি আমার ফেস ভেরিফাই করি, আমি আবার ভিডিওতে আসতেছি। ফেস ভেরিফাই করার সময় আসলে ভিডিও রেকর্ডারটা চলে না, স্ক্রিন রেকর্ডারটা আসলে চলে না। তো আপনার ফেসের মধ্যে যে একটা গোল চিহ্ন আসবে ওই চিহ্নটার মধ্যে আপনার ফেসটা রাখবেন, রেখে একটা ছবি উঠানোর যে আইকনটা আছে একটা ছবি উঠাবেন। উঠানোর পর এখান থেকে যে আপলোড বাটন আছে এখান থেকে আপনি ছবিটা আপলোড করে দিবেন। তো আমরা আমাদের যে ছবিটা ওইটা আপলোড করে দিয়েছি ফোনে, যে দেখুন আপলোড হয়ে গেছে। তো আমাদের ফোনে আপলোড সাকসেসফুল আসছে এবং কম্পিউটারে আসছে আপলোড হয়ে গেছে। আপনি যদি এটা মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু এই ঝামেলাটা হবে না মোবাইল দিয়ে করলে। তো যেহেতু আর আপনি যদি ল্যাপটপ দিয়ে করেন তাহলে এক্ষেত্রেও কিন্তু হবে না, যেহেতু ল্যাপটপে আপনার ক্যামেরা আছে, আর যদি ডেস্কটপে যদি ওয়েবক্যাম থাকে তাহলে এটা হবে না। তো এখান থেকে সাবমিট ভেরিফিকেশনে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখি আসলে এরা এখানে কি দিল যে ভেরিফিকেশন রিভিউ মে টেক এ ফিউ মিনিটস অর সেভারাল আওয়ার্স। তো এখানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা সময় লাগবে। তো সাধারণত এরা 500 মিনিটের মধ্যেই আইডেন্টিটিটা কনফার্ম করে দেয়, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার পর কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে আপনি পেমেন্ট নেবেন এবং উইথড্র করবেন তা নিয়ে আমরা নেক্সট ভিডিও বানাবো। অনেক সময় দেখা যায় যে ভেরিফাইটা হয় না, তার এনআইডি কার্ড সাবমিট করার পর এবং ফেস ভেরিফিকেশন দেওয়ার পর ভেরিফাইটা হয় না, তখন আপনি রিসাবমিট দিয়ে আবার ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করবেন, রিসাবমিট করবেন ভেরিফাই করার জন্য। তো যদি তারপরে যদি না হয় তাহলে আপনার এখানে দেখাবে ইউর ওয়ালেট ভেরিফিকেশন ফেইল্ড দেখাবে। তো ফেইল্ড দেখালে আপনাকে ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে। তো কীভাবে ম্যানুয়ালি ভেরিফাই করবেন তা আমরা নেক্সট ভিডিওতে বলবো। তো আপনি যদি ভেরিফাই করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না করতে পারেন তাও কমেন্টে জানাবেন। তাহলে আমরা নেক্সট ভিডিও দিব কিভাবে ম্যানুয়ালি ভেরিফাই করতে হয়, তার একটা ভিডিও চ্যানেলে আপলোড করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।